বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা গ্রীষ্মের দুপুর। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। গ্রীষ্মের দুপুর। ভূমিকা: বাংলার 6 ঋতুর মধ্যে গ্রীষ্ম একটি বিশেষ ঋতু। এই ঋতুর প্রখর রোদ, ঝলসানো বাতাস, উত্তপ্ত পরিবেশ এবং নীরব প্রকৃতি এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে গ্রীষ্মের দুপুর যেন প্রকৃতির নিস্তব্ধতা ও তপ্ততার এক প্রতীক। 1 নম্বর পয়েন্ট: গ্রীষ্মকাল ও এর বৈশিষ্ট্য। গ্রীষ্মকাল সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে পড়ে। সূর্যের তীব্র রশ্মি, মাটি ফেটে যাওয়া শুকনো হাওয়া এবং নীল আকাশে মেঘহীনতা এসব গ্রীষ্মের পরিচয়। দুপুরে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়, মানুষজন ঘরে আশ্রয় নেয়। 2 নম্বর পয়েন্ট: গ্রীষ্মের দুপুরে প্রকৃতির রূপ। গ্রীষ্মের দুপুরে গাছপালা যেন নিঃসাড় হয়ে যায়, পাখিরা ছায়া খোঁজে, কুকুর বিড়াল অলসভাবে ছায়ায় শুয়ে থাকে। মাঠ ঘাট জলাশয় বনভূমি সব যেন স্তব্ধ। ধুলো ওড়ানো বাতাস আর শুকনো তাপে প্রকৃতি যেন হাঁপিয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট: শহর ও গ্রামে গ্রীষ্মের দুপুর। শহরে গ্রীষ্মের দুপুরে কংক্রিটের বাড়িঘর গরমে যেন উন্মত্ত হয়ে ওঠে। ফ্যান এসি ছাড়া টিকে থাকা যায় না। আর গ্রামে মানুষ খড়ের ছাউনির নিচে, পুকুর পাড়ে বা গাছতলায় আশ্রয় নেয়। গরমে বিদ্যুৎ না থাকলে কষ্ট আরও বেড়ে যায়। 4 নম্বর পয়েন্ট: মানুষের দৈনন্দিন জীবন ও দুপুরের প্রভাব। গ্রীষ্মের দুপুরে স্কুল, অফিস, দোকানপাট প্রায় বন্ধ থাকে। কৃষক মাঠে কাজ করতে পারে না। শ্রমজীবী মানুষের জীবনে কষ্ট আরও বেড়ে যায়। অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়। জলের ঘাটতি, শরীর ক্লান্তি ও ঘাম সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়। 5 নম্বর পয়েন্ট: শিশু ও বৃদ্ধদের ওপর প্রভাব। ছোট বাচ্চারা এই সময়ে ঘরে আটকে থাকে, রোদে বাইরে খেলাধুলা করতে পারে না। বৃদ্ধদের শারীরিক সমস্যা বেড়ে যায়, ডিহাইড্রেশন, প্রেসারের ওঠানামা ও ঘুমের ব্যাঘাত ঘটে। 6 নম্বর পয়েন্ট: ফলমূল ও গ্রীষ্মকাল। এই ঋতুতে বিভিন্ন রসালো ও পুষ্টিকর ফল পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, তরমুজ, লিচু ইত্যাদি। গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ফল খাওয়ার আনন্দ অসাধারণ। এই সময় শরবত, লেবু জল, ডাবের জল পান করা স্বাস্থ্যকর। 7 নম্বর পয়েন্ট: গ্রীষ্মকাল ও সাহিত্য। বাংলা সাহিত্যে গ্রীষ্মকাল নিয়ে অনেক সুন্দর বর্ণনা আছে। জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ লেখক সাহিত্যিকগণ গ্রীষ্মের দুপুরকে কেন্দ্র করে কবিতা, গল্প, উপন্যাস রচনা করেছেন। 8 নম্বর পয়েন্ট: কৃষির দিক থেকে গ্রীষ্মের গুরুত্ব। যদিও গ্রীষ্মে চাষবাসে সমস্যা হয়, তবে কিছু ফসল যেমন পাট, গ্রীষ্মকালীন সবজি, আম, কাঁঠাল ইত্যাদি চাষ করা হয়। দুপুরে কৃষক বিশ্রাম নেন এবং ভোরবেলা ও সন্ধ্যাবেলায় চাষে মন দেন। 9 নম্বর পয়েন্ট: গ্রীষ্মের দুপুর ও স্বাস্থ্য সচেতনতা। এই সময় প্রচুর জলপান করা জরুরি, হালকা খাবার খেতে হয়। রোদে বের হলে ছাতা, ক্যাপ বা সানগ্লাস দরকার হয়। বাচ্চা ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ঠান্ডা খাবার বেশি খাওয়া উচিত নয়। 10 নম্বর পয়েন্ট: গ্রীষ্মের দুপুরে জীবজন্তুর অবস্থা। পাখি, কুকুর, গরু, বাছুর, ছাগল সহ অন্যান্য জীবজন্তুরাও কষ্ট পায়। তারা ছায়া খোঁজে, জলের জন্য হাহাকার করে। অনেকে রাস্তায় পড়ে থাকে নিঃসাড় হয়ে। গৃহপালিত পশুদের জন্য জল ও ছায়া নিশ্চিত করা খুবই দরকার। 11 নম্বর পয়েন্ট: মানুষের সামাজিক আচরণ। দুপুরে গ্রীষ্মের সময় মানুষ খুব কম বাইরে বের হয়। আতিথেয়তা কমে যায়। আত্মীয় স্বজনরা ঘরে বসে থাকা পছন্দ করেন। অনেকে দুপুরে ঘুমান, যাকে আমরা ভাত ঘুম বলি। 12 নম্বর পয়েন্ট: গ্রীষ্মকালীন উৎসব ও মধ্যাহ্ন। এই সময় পয়লা বৈশাখ, রথযাত্রা ইত্যাদি উৎসব পালিত হয়। যদিও দুপুরে প্রখর রোদ থাকে, তবু সকালে বা সন্ধ্যায় মানুষ উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে অনুষ্ঠান কম হয়। 13 নম্বর পয়েন্ট: জীবনধারায় পরিবর্তন। গ্রীষ্মের দুপুরে জীবন যেন ধীরগতির হয়, মানুষ অলস হয়ে পড়ে। হাঁসফাঁস করা পরিবেশে কেউ কাজ করতে চায় না।
ছুটির দিনে মানুষ ঠান্ডা পানীয় ও ফ্যানের নিচে বিশ্রাম চায়। 14 নম্বর পয়েন্ট, প্রযুক্তির ব্যবহার। বর্তমানে ফ্রিজ, এয়ার কুলার, এসি, ঠান্ডা পানীয় এসব প্রযুক্তি গ্রীষ্মে অনেক উপকারে আসে। দুপুরে মানুষ মোবাইলে গান শোনে, ভিডিও দেখে বা বই পড়ে সময় কাটায়। 15 নম্বর পয়েন্ট, পরিবেশগত প্রভাব ও গরমের তীব্রতা। বন জঙ্গল কেটে ফেলার কারণে গ্রীষ্মকালে গরম বেড়ে গেছে। পরিবেশ দূষণ, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয় প্রকৃতির রূপ বদলে দিচ্ছে। ফলে গ্রীষ্মের দুপুর অনেক বেশি অসহনীয় হয়ে উঠেছে। শেষ পয়েন্ট, উপসংহার। গ্রীষ্মের দুপুর নিঃসন্দেহে কষ্টকর, তবে প্রকৃতির একটি অনিবার্য অংশ। জীবনচক্রের স্বাভাবিক রূপ ধরে রাখতে এর প্রয়োজন রয়েছে। সঠিক জীবনযাপন, পরিচ্ছন্নতা ও সচেতনতা মেনে চললে গ্রীষ্মের দুপুরও সহনীয় হয়ে ওঠে। প্রকৃতির সঙ্গে মিতালি গড়ে তুললে গ্রীষ্মের প্রখরতাও এক ধরনের প্রশান্তি এনে দিতে পারে।